সিনেমা করবেন বলে টাকা নিয়ে পরবর্তীতে সিনেমা না হলে সে টাকা আর ফেরত দেন না অপু বিশ্বাস। পরিচালক টাকা ফেরত চাইলে অপু বিশ্বাস নানা অজুহাত দেখান পরিচালককে। এমন সব গুরুতর অভিযোগ তুলেছেন সম্প্রতি এক অমিত নাথ নামের এক সিনেমা পরিচালক। তিনি আরও বলেন, সিনেমা করবে বলে টাকা নিয়ে পরবর্তীতে সে টাকা ফেরত না দেওয়াও অপু বিশ্বাসের এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। অপু বিশ্বাস যে এমন মানুষ সেটা আমি আগে জানলে তার সাথে কখনোই সিনেমায় চুক্তিবদ্ধ হতাম না। এমনকি সময় মতো টাকা ফেরত না দিলে অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে বলে জানান এই পরিচালক। মানে আর কি শুনতে হবে অপু বিশ্বাসের নামে? কতদিন আগে শুনলাম অপু বিশ্বাস মগ চুরি করেছেন, খাবার চুরি করেছেন। এখন আবার শুনলাম মানুষের কাছে টাকা নিয়ে সে টাকা আর ফেরত দেন না। যে অপু বিশ্বাস কিনা লাখ লাখ টাকা ইনকাম করেন, তার এই অবস্থা কেন? বন্যার সময় 5,000 টাকা যে অপু বিশ্বাস ত্রাণ দিয়েছেন সেটাই তো তাহলে অনেক কিছু। কারণ উনার যে অবস্থা বর্তমানে, উনি যে পরিমাণ টাকা ইনকাম করেন বলে জানান, 1,00,000 টাকা তার কাছে তো কিছুই হওয়ার কথা না। কিন্তু সে 1,00,000 টাকা তিনি ফেরত দিচ্ছেন না, নানা অজুহাত দেখাচ্ছেন। হিসেব তাহলে আমাদের মিলিয়ে যাচ্ছে। এই কারণে অপু বিশ্বাস শাকিব খানের নাম নিয়ে অন্তত নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, অথবা শাকিব খানের পিছন ছাড়ছেন না শুধুমাত্র টাকার জন্য। দর্শকদের চাহিদাই নেই অপু বিশ্বাসের সিনেমা, যার কারণে অনেক পরিচালক সাহস করে অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা বানাতে চান না। অমিত নাথ নামের ওই পরিচালক বলেন, অপু বিশ্বাসের মার্কেট বর্তমানে একেবারেই ডাউন, যার কারণে তার সাথে সিনেমা বানানোর সাহস আমার হয়ে উঠছে না। এই কারণে এই সিনেমা আমি এখন অপু বিশ্বাসকে দিয়ে নয়, বরং পরিমণিকে দিয়েই করব। সত্যি কথা বলতে অপু বিশ্বাস শাকিব খানের পরে কোথাও কোনোভাবে নিজেকে আর সক্রিয় করতে পারছেন না। ঠিক এই কারণেই হয়তো অপু বিশ্বাস শাকিব খানের পিছন ছাড়ছেন না, হয়তো কখনো ছাড়বেন না। কারণ তিনি জানেন শাকিব খান ছাড়া তার অস্তিত্ব নেই।